করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে আশঙ্কা বাড়ছিলই। এবার উদ্বেগ আরো বাড়িয়ে ভারতে ঢুকে পড়ল ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ওমিক্রন। কর্ণাটকে ওমিক্রনে আক্রান্ত দুজনের হদিশ মিলেছে। আক্রান্ত দুজনের মধ্যে একজন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। 24 घंटे के अंदर हमारे देश में 2 ओमिक्रॉन वेरिएंट के केस हमारे इस नेटवर्क के द्वारा डिटेक्ट किए गए हैं कर्नाटक में, जिसकी रिपोर्ट कल रात काफी लेट आई थी। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওমিক্রন আক্রান্তদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। 66 বছর বয়সী ওই ব্যক্তি 20 নভেম্বর ব্যাঙ্গালোরে আসেন। তিনি করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে রাখা হয়। তবে চাঞ্চল্যকর বিষয় হলো 27 নভেম্বর তিনি ভারত ছেড়ে দুবাইয়ে চলে যান। তার প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন 24 জন এবং পরোক্ষ সংস্পর্শে 240 জন। তাদের প্রত্যেকের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়াও কর্ণাটকে আরও একজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 46 বছর বয়সী ওই স্থানীয় ব্যক্তির কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। তাহলে তিনি কি করে ওমিক্রন আক্রান্ত হলেন? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। The central government, state government on completely high alert. Those who are coming from these 11 high-risk countries, all the passengers has to mandatorily undergo the RT-PCR testing. And as far as other countries' passengers are concerned, we are doing 2% of the random sampling. নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্বে প্রথম ওমিক্রনের হদিশ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। তারপর থেকে এখনো পর্যন্ত 29টি দেশে 373 জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকায় প্রথম যার শরীরে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল 9 নভেম্বর। আর ভারতে যে দুজনের শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে তাদের একজন ভারতে আসেন 11 নভেম্বর আর অপরজন আসেন 20 নভেম্বর। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এখনো পর্যন্ত যে কয়েকটি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তার মধ্যে ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা অন্যগুলির থেকে অনেক গুণ বেশি। ওমিক্রন নিয়ে আমরা এত চিন্তিত হচ্ছি কেন? কারণ এই ভ্যারিয়েন্টটি নতুন এবং এখানে প্রায় 30 রকমের জেনেটিক মিউটেশনস লক্ষ্য করা গেছে এবং এর প্রেজেন্টেশনস কিন্তু অনেকটা আলাদা। তার মধ্যে বমি বমি ভাব, মাথা ব্যথা, দুর্বলতা এবং হার্ট রেট প্রচণ্ড বেড়ে যাওয়া, এই সমস্ত সিমটমগুলো আছে যেগুলো আগেকার সিমটমের থেকে অনেকটাই আলাদা। এই পরিস্থিতিতে দেশে ছড়িয়েছে আতঙ্ক। যদিও কেন্দ্রের দাবি, আক্রান্তরা যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। वह जो 2 केस हैं उनके बारे में बताना चाहेंगे कि उसमें से एक केस 66 साल के एक मेल हैं, दूसरा केस 46 साल के एक मेल हैं। और जैसे कि हमारा प्रोटोकॉल है, कॉन्टैक्ट ट्रेसिंग की पद्धति भी शुरू हुई है और जितने उनके प्राइमरी कॉन्टैक्ट हैं और जितने सेकेंडरी कॉन्टैक्ट हैं उन सबको ट्रेस कर लिया गया है और उन सबकी टेस्टिंग करके उनको एज पर प्रोटोकॉल हम कोऑर्डिनेट कर रहे हैं। সূত্রের খবর, ভারতে যে দুজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে তারা দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী। কি করে চিহ্নিত করা গেল এই দুজনকে? জানা গেছে, ওমিক্রন নিয়ে খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ আফ্রিকা থেকে আসা 93 জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের দুজনের শরীরেই ওমিক্রনের হদিশ মেলে। এই প্রেক্ষাপটে কেন্দ্রের ঠিক করে দেয়া বিপজ্জনক দেশগুলি থেকে যাত্রীদের ওপর কড়া নজরদারি শুরু করেছে কেন্দ্র। करीब 29 देशों में 373 केस इस ओमिक्रॉन वेरिएंट के अब तक नोट किए जा चुके हैं और हमारे देश में इसकी ओवरऑल मॉनिटरिंग भी की जा रही है, जिसमें मुख्यतः सबसे अधिक केस साउथ अफ्रीका में है। उसके बाद अधिक केस बोत्सवाना में, नीदरलैंड में, यूनाइटेड किंगडम में, जर्मनी में, पोर्चुगल और घाना ऐसे देशों में नोट किए गए हैं। जो कंट्रीज एट रिस्क हैं वहां पर 72 घंटे से पहले वाले टेस्ट के अलावा भी अगर कोई यात्री वहां से आते हैं तो उनको कंपलसरी RT-PCR टेस्टिंग एयरपोर्ट पर करानी पड़ेगी और अगर उनका रिजल्ट पॉजिटिव आता है तब क्लिनिकल मैनेजमेंट प्रोटोकॉल के द्वारा उनका इलाज किया जाएगा और उसके साथ ही उनका सैंपल जीनोमिक सीक्वेंसिंग के लिए भेजा जाएगा कि कहीं उसमें ओमिक्रॉन वेरिएंट तो नहीं है। इसके साथ ही अगर उनका टेस्ट नेगेटिव आता है तो हम उनसे रिक्वेस्ट करेंगे कि वह होम क्वारंटाइन में 7 दिन रहें और 7 दिन होम क्वारंटाइन में रहने के बाद 8वें दिन फिर से रीटेस्टिंग कराएं। বিশেষজ্ঞরা বলছেন, আগের ভ্যারিয়েন্টগুলি থেকে ওমিক্রন প্রায় 5 গুণ বেশি সংক্রামক। করোনাও আমাদের থাকবে, করোনাও চিরকালই এরকম চেঞ্জ হবে। হ্যাঁ, নতুন নতুন জেনেটিক কোড আসবে, কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে যেই নতুনগুলো ফেটাল কিনা, নতুনগুলো থেকে মরবিডিটি বাড়বে কিনা। ওমিক্রন বলছে যে এর ট্রান্সমিসিবিলিটিটা বেশি এবং এর ইনফেক্টিভিটি বেশি। আরও কিছু সময় না গেলে আমরা বলতে পারবো না যে এটা কতটা ছোঁয়াচে, এর মারণ ক্ষমতা কতটা এবং ভ্যাকসিন দিয়ে একে প্রতিরোধ করা যাবে কি যাবে না। এই পরিস্থিতিতে সতর্ক রাজ্য সরকারও।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশে পরিবহন দপ্তর অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসা যাত্রীদের স্ক্রিনিং নিয়ে আলোচনা শুরু করেছে। একই বিষয়ে রেলের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এয়ারপোর্ট অথরিটির সঙ্গে নিয়মিত বৈঠক করে যাত্রীদের ট্রাভেল হিস্ট্রিও খতিয়ে দেখা হচ্ছে। ঝিলাম করঞ্জাই, এবিপি আনন্দ। ব্যাঙ্গালোরে যে দুজনের কথা তুমি বললে, যাদের নিয়ে আমরা প্রতিবেদন দেখলাম, এখন যেটা দেখা যাচ্ছে যে তাদের সংস্পর্শে আসা আরও 4 জন কিন্তু করোনা পজিটিভ হয়েছে। রাজস্থানেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের 4 জন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে, কারণ ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম হদিশ মেলে দক্ষিণ আফ্রিকাতেই। রাজস্থানের ওই পরিবারের সংস্পর্শে আসা আরও 5 জন করোনা পজিটিভ। এদের ওমিক্রন সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এরই মধ্যে ভারত সহ বিশ্বের 31টি দেশে হদিশ মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের।